ভুল করে কারুর ঠিক দাঁত তুলে দিয়েছেন, কেউ আবার অভিযোগ জানাতে গিয়ে পড়েছেন ডাক্তারবাবুর হুমকির মুখে। জোকা ইএসআই হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ডক্টর প্রবাল পালের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই, আর সেই অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে আমাদেরও। দাঁত তুলে বাড়ি ফিরে রোগীর আক্কেল গুড়ুম। যে দাঁত তোলার কথা ডাক্তার তুলেছেন তার পাশের দাঁত। কি করে এত বড় ভুল? পরের দিন হাসপাতালে ঢুকেই রোগী শটান ডাক্তারের চেম্বারে। একে ভুল দাঁত তোলার যন্ত্রণা, তার উপর ক্ষমা চাইতে গিয়ে ডাক্তারবাবুর গুঁতো। রোগী একেবারে সংজ্ঞাহীন। অবিশ্বাস্য এইসব কাণ্ড ঘটছে কেন্দ্রীয় সরকার পরিচালিত জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে ডেন্টাল বিভাগের প্রধান ডক্টর প্রবাল পালের আজব সব কীর্তি। ডাক্তার পাল নাকি অনেক সময়ই হাসপাতালে ঘুমন, আর ঘুম থেকে উঠে রোগী দেখতে শুরু করলেই মহা ফ্যাসাদ। যে দাঁতটা তোলার কথা সেই দাঁতটা না তুলে আবার পাশের সবার লাস্টের দাঁতটা তুলে দিয়েছেন উনি। ডাক্তার পালের হাত থেকে অনেক সময় নাকি রোগীকে বাঁচাতে ছুটে আসতে হয় অন্য ডাক্তার, এমনকি হাসপাতালের ডিনকেও। প্রত্যেকটা অভিযোগই সত্যি, সাসপেনশন করার ক্ষমতা আমার নেই। I can only write to headquarters to take action. আপনার বিরুদ্ধে একজন পেশেন্ট পার্টি অভিযোগ করেছে। অভিযোগ খতিয়ে দেখতে আমরাও হাজির হই ইএসআই হাসপাতালে। এটা কি একজন ডিপার্টমেন্টাল হেডের শোভা পায়? আপনি যেভাবে চেয়ারের উপর পা তুলে ঘুমাচ্ছেন। অভিযোগ ভুরি ভুরি, তবুও আপাতত হাসপাতালে বহাল তবিয়তেই নিজের তুগলকি চালিয়ে যাচ্ছেন চিকিৎসক প্রবাল পাল। চিকিৎসক প্রবাল পালের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে মহিলা কমিশনেও। এখন দেখার বিষয় এটাই, ইএসআই কর্তৃপক্ষ এই চিকিৎসকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেন। 24 ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা।